সবিত ভক্ত মন্ডলী, গৌর অনুরাগী ভক্তিমতী মাতৃমন্ডলী, প্রতি বৎসর নেই বৎসর রাসযাত্রা উপলক্ষে রাধা গোপীনাথ মন্দির প্রাঙ্গণে আজকের এই মহতি হরিবাসর আমরা ধন্য ভাগ্যবান। হরিসভাতে যোগ দিতে পারলাম। হরিসভায় যোগ দেওয়া তো সহজে হয় না মা। সারা জীবনটা মায়ার দাসত্ব করতে করতেই চলে গেল। কে কদিন জগতে আছি বা থাকবো এটা আমরা কেউ জানি না। জীবনের সত্য এই জায়গায় শাস্ত্রে উল্লেখ করেছে সুদিন তারই কয় যেদিন হরি কথা হয়, কদিন তারই কয় যেদিন হরি কথা নাহি হয়। প্রত্যেক জীবের দুটা করে সময় থাকে, একটা সুসময় একটা দুঃসময়। সুসময় কোনটা? যতক্ষণ তার নামে তার ধ্যানে তার স্মরণে লেগে থাকবো সেটাই আমার সুসময়। আর আমার গোবিন্দকে গোপীনাথকে বাদ দিয়ে যতটুকু জীবনযাপন করবো ওটাই হলো আমার দুঃসময়। কারণ সেই সময় যদি আমার প্রাণ চলে যায় তাহলে আমার আর গোবিন্দ পাওয়া হবে। তো যাই হোক, অদ্যাপি সেই লীলা করেন গৌর রায়। কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়, দর্শন হইব। কোন কোন ভাগ্যবান সবাই নয়, কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়, সবাই নয়। আমি একটা কথা শুনেছিলাম জানেন, দেখলে কি হবে? পাথরের মতো দাঁড়িয়ে আছে রাধা গোপীনাথ, ওনাদের সঙ্গে কথা বলা যায়। আমি একটা মন্দিরে থাকি, সেখানে আছে নিতাই গৌর। অনেক চেষ্টা করেছি কথা বলার, কথা আমার সঙ্গে বলেন। পাশে গেলাম ভাগবত আশ্রম, ওখানে অনেকগুলো আশ্রম আছে। ওখানে আছে রাধা গোবিন্দ এবং গৌর সুন্দর। সেখানে গেলাম, রাধা গোবিন্দ যদি কথা বলেন না, কথা বলে। আমাদের বাংলার গোবিন্দ হয়তো কথা বললেন না। বৃন্দাবনে যাব, সেখানে মদন মোহন কথা বলবেন। সেখানেও গেলাম, খুব কষ্ট করে গেছিলাম যখন প্রথম বৃন্দাবন যাই। মদন মোহন মন্দিরে গেলাম, যে ভাষা কেউ আমার মদন মোহনকে বলে। সবাই কি বলি? আমাকে ভালো রাখো গোপীনাথ, আমার সংসার যেন ভালো থাকে, আমি যেন সুখে থাকি, আমি যেন সুস্থ থাকি। একবারও বলি হে গোপীনাথ তুমি কেমন আছো? এ কথা কেউ আমরা বলি না। ভগবানের কথা আমাদের ভাবার কথা নয়, যদি তবুও তো কর্তব্য থাকে। মদন মোহনকে ওই কথাটাই বলেছিলাম, মদন মোহন আমি বাংলা থেকে এসেছি, দুটো কথা বলো, তুমি কেমন আছো বলো। আমি ওইটুকু কথা শুনে চলে যাবো, বড় আকুলতা নিয়ে এলাম, কথা বলেনি। বাঁকে বিহারি গেলাম, ওখানে দর্শন করার একটু কষ্ট আছে। বাঁকে বিহারি যারা গেছেন 24 ঘন্টা পিল ফেলা জায়গা নাই, খুব ভিড় ফেলে আপনাকে সেখানে যেতে হবে। আমি মারপিট করে গেলাম, সেখানেও এক কথা বললাম, একবার বলো না তুমি কেমন আছো।
অধম। আসলে কথা কি জানেন, পাথর কখনো কথা বলে না, পাথর পাথরই হয়, পাথর কখনো কথা বলতে পারে। পিতামাতার শিক্ষা, আমাদের গ্রাম বাংলায় এই শিক্ষায় আমরা চলি। আমরা যখন সকালে শয্যা ছাড়ি না, বিছানাটা যখন ছাড়ি, কি বলে? গোবিন্দ, গোপীনাথ, তোমাকে স্মরণ করে শয্যাটা ছাড়লাম। কেন? সারাদিনটা যেন ভালোভাবে পেরিয়ে যায়, যেন শুভ হয়, যেন অঘটন না ঘটে। এটা আমাদের গ্রাম বাংলার ধারা, প্রত্যেকের এই ভাব করি না? বিছানা ছাড়ার আগে গোবিন্দকে প্রণাম করি, তোমাকে স্মরণ করে বিছানা ছাড়লাম, সারাদিনটা যেন ভালোভাবে পেরিয়ে যায়। কিন্তু কলকাতায় কিছু মানুষের অভ্যাস আছে, আমরা যেমন গোবিন্দকে ডাকি, গৌরকে ডাকি, নিতাইকে ডাকি বিছানা ছাড়ার আগে, কলকাতায় কিছু মানুষ গোবিন্দ গৌরকে ডাকে না। কাকে ডাকে? ডাকে একজনকে, কাকে? গিন্নি, মানে ঘরের বউটাকে। আরে আরে আরে, আমরা দিনটা ভালো করার জন্য গোবিন্দকে ডাকলাম, গোপীনাথকে ডাকলাম, আর কলকাতার কিছু মানুষ দেখছি ঘরের বউটাকে ডাকছে। কেন ডাকছে গো? এটা ওদের নেশা। এটা আসতে বাবা, এই বাসনটা আস্তে আস্তে নামাও। হ্যাঁ ভাইয়া, যারা বাসন ধুচ্ছ, কথাটা ধান যাচ্ছে, ঠোকাঠুকি বন্ধ করো। ধ্যান নাই, ওনারা মহাভাবে আসেন তো। ও সাবধান, আস্তে আস্তে কাজ করো বাবা। এটা নেশা ওদের, কি জানেন? ওই সকালবেলায় বিছানা ছাড়ার আগেই ঘরের বউটাকে ডাকার কারণ, বিছানায় চা দিয়ে যাবে, বসে বসে চা খাবে, আর ওই জ্বালানো দিয়ে খবরের কাগজ আসবে, ওই খবরের কাগজ পড়বে আর একটু করে চা খাবে। এটা প্রতিদিনের নেশা। তাই গোবিন্দকে ডাকে না, ডাকে ঘরের বউটাকে। গিন্নি, বলে চা বসাচ্ছি, বলে আজকে ঘরে চা খাবো না গো। কেন? প্রতিদিন ঘরে চা খায়, আজ ঘরে চা খাবে না বলছে। কেন? আজকে যে গঙ্গার ধারে চায়ের দোকান, ওখানে চললাম, ওখানে চা খাবো। কেন যে ঘরে চা খেলো না? আসলে খবরের কাগজ আসতে দেরি হয়েছে, ওটা নেশা আছে না। ওই চায়ের দোকানে একটা খবরের কাগজের গুরুত্ব বেশি, তাই ওখানে দেরি হবে না। আমার ঘরে আসতে দেরি হয়েছে হয়তো, ওই চায়ের দোকানে একটা খবরের কাগজ নিয়ে অনেকে পড়ে, তো ওখানে গুরুত্ব বেশি। তাই বলে ওই গঙ্গার ধারে চায়ের দোকান আছে, ওখানে চললাম, ওখানে চা খাবো। চলে গেল গঙ্গার ধারে চায়ের দোকানে, বলে দোকানদারের চা দিবে তো, বেশ দেওয়া আছে, বসলো। অনেকে এসে গেছে চা খেতে, সকালে যায় না, সবাই এসে গেছে। হ্যাঁ, খবরের কাগজ এসে গেছে। দাদা কাগজটা একটু দেন না। পড়তে শুরু করলো, চা দিয়ে গেল, চা খাচ্ছে। অনেকজনের মধ্যে একজন বলে উঠলো, জানেন দাদা, বলে কি, এই চশমাটা বানিয়ে খবরের কাগজ পড়তে পারি, এর আগে খবরের কাগজ পড়তে পারতাম না, তবে যেদিন থেকে চশমাটা বানিয়েছি খবরের কাগজটা ভালো করে পড়তে পারি। আরেকজন কথাটা শুনলো, দাদা কোন দোকানে চশমা বানিয়েছেন আপনি? কেন? আমিও তো খবরের কাগজ পড়তে পারি না, তাহলে আমিও একটা চশমা বানাবো, খবরের কাগজ পড়বো। তাহলে বড় বাজারে যাবে, বড় দোকান, সব থেকে বড় দোকান, ওখানে চশমা বানিয়েছি। চলে গেল ভদ্রলোক, চশমার দোকানে দোকানদারের চশমা দিবে তো, আমি খবরের কাগজ পড়তে পারিনি, খবরের কাগজ পড়বো। দোকানদার বললি চশমা দিবে না, বলে বছরকে পরীক্ষা করবো। তাকে বসালো চেয়ারে, একটা চশমা পরিয়ে দিল, হাতে খবরের কাগজটা নিল। দেখতে পাচ্ছ, তো অন্ধকার দেখছিল, কিছু দেখা যাচ্ছে না। দোকানদার বলে, চিন্তা করো না, এটা তোমার চোখে লাগছে না, আমি পরিবর্তন করে দিচ্ছি। ওটা খুলে আরেকটা পরিয়ে দিল, বলে এটাই দেখতে পাচ্ছ? বলে দেখতে পাচ্ছি, পড়তে তো পাচ্ছি না। দোকানদার মাথায় হাত পড়ে গেছে। সকালবেলা কি খোরদার ঝুটলো, দেখতে পাচ্ছে, পড়তে পারো? বলে ভাই একটা কথা বলবো। বলে হ্যাঁ। তুমি লেখাপড়া জানো? না তো।
চশমা পড়লে কি খবরের কাগজ পড়া যায়? লেখা পড়া না যায়? বৃন্দাবনে গেলে কি গোবিন্দর সঙ্গে কথা বলা যায়? তার প্রতি ভক্তি না থাকলে, প্রেম না থাকলে, আকুলতা না থাকলে এই পাথরগুলোই কথা বলবে। যখন প্রেম দিয়ে আমি কথা বলতে চাই না, সে আকুলতা চায়, সে ভক্তি চায়। হাজার হাজার প্রমাণ আছে। যাবেন অম্বিকা কান্না, গৌরদাস পণ্ডিতের বাড়ি। যে গৌরদাস পণ্ডিত নিতাই গৌরকে বানিয়েছে, নিতাই গৌর বানিয়েছে সচল বিগ্রহ। মন্দির থেকে চলে যাচ্ছে নিতাই গৌর ভক্তের সঙ্গে। গোবিদাস দেখে অবাক, নিতাই গৌর মন্দির থেকে ছেড়ে চলে যাচ্ছে। আগলে নিল, প্রভু কোথায় যাবে? তোমরা চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আবার ফিরিয়ে নিয়ে এলো, মন্দিরে সিংহাসনে বসিয়ে দিল। আবার সেদিন থেকে গৌরীদাস একভাবে নিতাই গৌর দর্শন করতে দেয় না কাউকে। ঝাঁকি দর্শন শুরু করলো। ঝাঁকি দর্শন বুঝেন? পর্দা ফেলে দিল, 2 মিনিট পর্দা দেওয়া রইল, 2 মিনিট পরে পর্দা খুললাম, আবার 2 মিনিট দর্শন হলো, আবার পর্দা পড়ে গেল। এটাকে বলে ঝাঁকি দর্শন। একভাবে আমি নিতাই গৌর দর্শন করতে পারবেন না। কেন? নিতাই গৌর ভক্তের প্রেমে পড়ে মন্দির ছেড়ে চলে যায়। বুঝতে পারছেন? হাজার হাজার প্রমাণ আছে। পাথরগুলোই কথা বলে। সেই আকুলতা, সেই প্রেম থাকতে হবে। তো ভক্তমন্ডলী, ভক্তিমতী মাতৃমন্ডলী, অদ্যাপি সেই লীলা করেন গৌর রায়। কোন কোন ভাগ্যবাণীর দেখিবারে পায়। কারো কারো দর্শন হবে, সবার দর্শন হবে না। তো জয় নিতাই, এই মহতি হরিবাসরে যে লীলা আমাকে পরিবেশন করার আদেশ দিলেন, ভগবান শ্রীকৃষ্ণের মুরলী বরিশন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের মুরলী বরিশন লীলা শুরু হলো। লীলা কোনখান থেকে? গোবিন্দ মায়ের কোলে শায়িত নিদ্রিত শয়নে আছেন, ঘুমিয়ে গেছেন। এমতো অবস্থায় স্বপ্ন বিলাসে গোবিন্দ রাধারানীর চন্দ্রবদন দর্শন করলেন। গোবিন্দের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। শয্যার উপর উপবেশন করে গোবিন্দ মনে মনে ভাবলেন, হায় হায় কি শুভ রজনী, স্বপ্ন বিলাসে শ্রীমতী রাধারানীর চন্দ্রবদন দর্শন করলাম। কিন্তু না, স্বপ্নে রাধারানীকে দর্শন করে তো আমি থাকতে পারবো না গো। সাক্ষাতে আমাকে মিলন তার সঙ্গে করতে হবে। তাই গোবিন্দ রাধারানীর সঙ্গে মিলন করবার আশা করে শয্যাটি ত্যাগ করে ছুটতে ছুটতে চলে যাচ্ছেন কোথায়? সেই যাবতে। যাবত কোথায়? যাবত হলো রাধারানীর শ্বশুরালয়, রাধারানীর শ্বশুর বাড়ি। তাই যাবতে গিয়ে রাধারানী যে শয়ন মন্দিরে শয়ন করে আছেন, ওই শয়ন মন্দিরের দ্বার দেশে গললগ্নি কৃতবাসে গোবিন্দ বলছেন, রাধে একবার জাগো জাগো,
আরে কতদিন ঘুমায়নি? ঘুমের শেষ নাই। বাপরে বাপ। না না, আপনাদেরকে বলছি না, গোবিন্দ রাধারানীকে বলছি। আর কত ডাকবো, ডেকে ডেকে পারছি না, এত ডাকছি তোমার তবু নিদ্রা ভঙ্গ হচ্ছে না। ওই দেখো আমি একা ডাকছি না, আবার একজন ডাকছে, আবার দিয়ে এলো। ওই না কোকিলা কুহরে, কোকিলা কুহরে, কোকিলা কুহরে, কোকিলা কুহরে, কুহু কুহু সারে। ওই না কোকিলা কুহরে, কুহু সারে, কোকিলা কুহরে, কুহু কুহু সারে। ওই কোকিলা কুহরে, কুহু কুহু সারে, কোকিলা কুহরে। ভক্তমণ্ডলী, আগে একটা কথা আপনাদের বলে দিই, এই পদাবলী শুনতে হলে আগে নিজেকে তৈরি হতে হয়, তবে পদাবলী শুনে লাভ। মহাজন কি লিখেছে? পদ নয় পদার্থ, যদি বুঝো তার অর্থ, যদি থাকে তোমার সামর্থ্য, তাহলে সকলই হয় ব্যর্থ। পদাবলীটা এরকম, পদ নয় পদার্থ, যদি বুঝো তার অর্থ, যদি থাকে তোমার সামর্থ্য, তাহলে সকলই হয় ব্যর্থ। গোবিন্দ বললেন আমি একা ডাকছি না, ও রাধে আমি একা ডাকছি না, কোকিলা কুহর মানে কোকিলও ডাকছি। মহাজন এক পাশে দাঁড়িয়ে কি বললেন? গোবিন্দ ঠিক কথা বলেছে, কোকিল ডাকছে, কিন্তু একটা কিন্তু দিল। কিন্তু দেখিছেন ওই কোকিলের ডাকটা অন্য দিনের মতো আগের ডাক নয়, কোকিলের ইঙ্গিতটা ওই অন্য দিনের মতো আগের ইঙ্গিত নয়। তাহলে কোকিলের ইঙ্গিতটা আজকে কেমন? ওই কোকিলের ইঙ্গিত কাকে ইঙ্গিত করছে? এই আমরা যারা কীর্তন শ্রবণ করতে বসেছি, আমাদের কোকিল ইঙ্গিত করতো কি ইঙ্গিত? এই কীর্তন শুনতে সে অনেকে অপরাধ করে। আপনারা বললেন বাবা লীলা আস্বাদন করবো তো পুণ্য হবে, এখানে অপরাধ কেন হবে? এই জন্য কীর্তন শুধু শিখতে হয়, শুনলেই হয় না, ওটাকে বুঝতে হবে কিভাবে আস্বাদন করতে হবে। কীর্তন শুনতে সে অপরাধ কখন হয়? লীলা আস্বাদন করতে করতে অপরাধ কখন হয়? এই রাধা কৃষ্ণ প্রেমটাকে অনেকেই আমাদের জগতের নারী এবং পুরুষের প্রেমের মতো মনে করে। অনেকে বলে এগো কৃষ্ণ এতগুলো গোপী নিয়ে ঢোলাঢুলি করছে, তার কোনো দোষ হচ্ছে না, একটা রমণীকে ভালোবাসি প্রেম করছি, দোষটা আমার হয় না। বুঝতে পারছেন? নরক ছাড়া কোনো রাস্তা নাই। প্রাকৃত বুদ্ধি দিয়ে আস্বাদন কখনো আস্বাদন হয় না। ভক্তমণ্ডলী মাগো, আমরা যেটা প্রেম বলে আখ্যা দিয়েছি, একটা রমণীকে ভালোবাসি, ওটা প্রেম নয়। ভাষাটা জানি না বলে প্রেম বলে আখ্যা দিয়েছি। প্রেম কাকে বলে বোঝো? প্রেম কি বস্তু জানো? প্রেম কি করে হয় জানো? প্রেমে কোনো দুঃখ থাকে না, প্রেমে কোনো জ্বালা থাকে না, প্রেমে কোনো চাওয়া পাওয়া হবে না, বিনিময় হবে না, প্রেমে সদা আনন্দ। আমি যে রমণীকে ভালোবাসি ওখানে দুঃখ নেই, ওখানে জ্বালা নেই, যন্ত্রণা নেই, চাওয়া পাওয়া হয় না। কোন বস্তু দেবো বলেছে দিতে পারলো না, পরে কি বলবো? তোর মুখ দেখে বলবো প্রেম ছুটে গেল। কোন বস্তু দেওয়ার কথা ছিল দিতে পারলো না, পরক্ষণে কি বলবো? তোর সঙ্গে সম্পর্ক রাখবো না। অতএব এটা প্রেম নয়। তুলসীদাস বললে এটার নাম কি জানো? এটার নাম হলো কাম। যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম। কাম প্রেম दोनों अलग नाम, दिवा रजनी नहीं मिले कोथा। যেমন দিন রাত্রি পৃথক, দিন আলাদা রাত্রি আলাদা, মিশানো যাবে না। তেমনি কাম আলাদা, প্রেম আলাদা, মিশানো যাবে না। প্রেম কাকে বলে? চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন। প্রেম কাকে বলে? আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে কহি কাম, কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যেটা করবে ওটা হলো কাম, আর গোবিন্দের সুখের জন্য যেটা করবে ওটার নামই হলো প্রেম। যেটা ব্রজ গোপীরা করেছে, কৃষ্ণ সুখে সুখী গোপী, কৃষ্ণ দুঃখে দুঃখী, কৃষ্ণকে আনন্দ দিতে আনন্দ রূপী। তারা সাজগোজ করে নিজেকে ভালো দেখাবার জন্য নয় মা,
আমরা সাজগোজ করে এসেছি কীর্তন শুনতে, আমাকে ভালো দেখাবে, 5 জন দেখবে তো। ব্রজগোপীরা সাজগোজ করে নিজেকে ভালো দেখাবার জন্য নয়, গোবিন্দ কিসে খুশি হবেন, গোবিন্দ কিসে সুখ পাবেন, এই জন্য তারা সাজগোজ করে। ব্রজগোপীরা সেবা করলে গোবিন্দের সেবা হয়। বুঝতে পারছেন কেমন সম্বন্ধ? কৃষ্ণ সুখে সুখী গোপী, কৃষ্ণ দুঃখে দুঃখী, কৃষ্ণকে আনন্দ দিতে আনন্দ রূপী। অতএব এখানে কোনো কাম গন্ধ নেই, কৃষ্ণ প্রেমের মধ্যে কোনো কাম গন্ধ নেই, কোনো বাসনা নেই। গোবিন্দকে বলেনি আমাকে এই দাও, আমি তোমাকে ভালোবাসি, কখনো না। গোবিন্দ বলেছিল তোমরা ভালোবাসো, কিছু চাও। ব্রজগোপীদেরকে প্রশ্ন করেছিল, হে ব্রজগোপীগণ, তোমরা আমাকে এত ভালোবাসো, আমার চরণ ভজো, কিছু চাও? ব্রজগোপীরা কি বলেছিল, হে গোবিন্দ, এমন মূর্খ কেউ আছে তোমাকে ভালোবেসে তোমার ভজন করে কিছু চাইবে? ব্রজগোপীরা বলেছিল তোরা মূর্খ, তোমার ভজন করে কিছু চায় তারা? বলে মানে? তাহলে তোমরা ভালোবাসো কেন? মানে কিছু পাবার আশায় তোমার? তাহলে ভালোবাসো কেন? বলে তোমাকে ভালো না বেসে থাকতে পারি, তোমার ভজন না করে থাকতে পারিনি, তার জন্য ভালোবাসি, কিছু পাবার আশায় নয়। এর নাম হলো প্রেম, নিষ্কাম প্রেম। এখানে অপরাধটা কোথায়? এই রাধা কৃষ্ণ প্রেমটাকে অনেকে আমাদের জগতের নারী পুরুষের প্রেমের মতো মনে করে, এটা কুচিন্তা। এই কুচিন্তাটা থাকলে অপরাধ হবে। তো কুশব্দটা যাতে না থাকে, কোকিল যেন কেড়ে নিচ্ছে, ওই কোকিলা জগতের সমল চিন্তা করে, কোকিলা কুহরে জগতের সমল চিন্তা করে, কোকিলা কুহরে রাধে। আমি ডাকছি, কোকিল ডাকছি, তবুও তোমার ঘুম ভাঙছে না। কতদিন ঘুমাওনি তুমি? ওই দেখো আমরা দুজনে ডাকছি না, আবার একজন এলো। আবার কে এলো? ওই দেখো ময়ূর ডাকছে। কে এলো? কে এলো? কে এলো? কে এলো? কে এলো? ওমা, ময়ূরের ডাক আপনারা শুনেছেন? আপনাদের গ্রামে ময়ূর আছে? নেই, মুরগি আছে। হ্যাঁ ঠিক বলেছে। ময়ূর কেমন করে ডাকে মা? শুনেছেন বৃন্দাবনে যাবেন, হ্যাঁ কেউ কেউ করে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললে, হ্যাঁ গোবিন্দ ঠিক বলেছে, ময়ূর ডাকছে, কিন্তু এখানেও কিন্তু দিল। কিন্তুটা কিসের? ময়ূরের ডাকটা অন্য দিনের মতো আগের ডাক ভেবো না। ময়ূরের ইঙ্গিতটা অন্য দিনের মতো আগের ইঙ্গিত নয়। তাহলে ময়ূরের ইঙ্গিতটা কাকে? কোকিল যেন আমাদের ইঙ্গিত করে আমাদের কুশব্দটা কেড়ে নিতে চাইলো। ময়ূর কাকে ইঙ্গিত করছে? ময়ূর ইঙ্গিত করছে রাধারানীকে। কেন? গোবিন্দ ডাকছেন, অন্য কেউ নয়। লীলা পুরুষোত্তম গোবিন্দ, বিশ্বের মালিক ডাকছেন, ওই ডাকটি রাধারানী শুনছেন না। তাই ময়ূর যেন রাধারানীকে ইঙ্গিত করে বলছে, কে ও কে ও ঘুমের একটা লজ্জা আসিল। গোবিন্দ ডাকছেন, কোকিল ডাকছে, ময়ূর ডাকছে, আর রাধারানী কতক্ষণ ঘুমিয়ে থাকবেন? নিদ্রা ভঙ্গ হলো। শয্যার উপর উপবেশন করে বিনোদিনী যেই না দরজার পাল্লাটা খুলে দিল, দেখি
হে বধূ, তুমি কেন এসেছো? এই রাত্রিবেলায় কেন এসেছো? হায় হায়, কি বিপদে পড়ে গেলাম। তুমি জানো আমি কোথায় বসবাস করি? জোরে জোরে শ্বাস ফেলি না। আমার ননদী কুটিলা আছে, বারবার কথা শোনায়। শাশুড়ি জটিল আছে, কত কথাই আমাকে শুনতে হয়। তোমার নাম নিতে নেই আমার। তাই তোমাকে আমি অনেকদিন আগে থেকেই বলেছি, হে গোবিন্দ, আমার নাম ধরে বাঁশিটা বাজাইও না। কারণ তোমার পাগল করা বাঁশি একবার যদি আমার কানে এসে যায়, আমি পাগল হয়ে তোমার কাছে ছুটে চলে যাই। আমি ঘরে থাকতে পারিনি, তোমার বাঁশিটা শুনলে আমার ঘরে থাকা মন টিকে না। তাই সাবধান হয়ে নিজেকে, আমি তোমাকে বারবার বলেছিলাম না, গোবিন্দ বাঁশিটা বাজায় না আমার নাম ধরে। কে বলে আর কে শুনে? ঠিক আমার কথাটি না শুনে আমার নাম ধরে বাঁশিটি বাজিয়ে ওই কদম্বের গাছের আড়ালে লুকিয়ে যাও। আসলে মনে তুমি জানো না যে নারী জন্মের কত জ্বালা, তুমি বুঝো না এই নারী জাতির কত দুঃখ। তুমি যদি বুঝতে, তাহলে আমি নিষেধ করা সত্ত্বেও আমার নাম ধরে বাঁশিটি বাজিয়ে ওই কদম্বের গাছের আড়ালে তুমি লুকিয়ে যেতে না। আসলে তুমি তো পুরুষ, তুমি তো পুরুষ, নারীর ব্যথা কি করে বুঝবে? হ্যাঁ, তবে বধূ তোমাকে বোঝাবো এই নারী জন্মের কি জ্বালা, তোমাকে বোঝাবো কি করে। এবার মরলে আমি পুরুষ হব। নারী জন্মের শখ মিটে গেছে, ও কত শান্তি দেখে নিয়েছি। এবার মরলে ওই পুরুষ হব। আর এই পুরুষ হয়ে কি করবো জানো? কামনা করেছি সাগরে মরিব, আমি কামনা করেছি ওই সাগরে মরিব, তুমি যেমন বাঁশিটি বাজিয়ে ওই কদম্বের গাছের আড়ালে লুকিয়ে যেতে, ওই তোমার মতো করে আমি কি করবো জানো? প্রীতি করিয়া ছাড়িয়া যাইব, প্রীতি করিয়া ছাড়িয়া যাইব, রহিব কদম্বের মূলে, প্রীতি করিয়া ছাড়িয়া যাইব, রহিব কদম্ব মূলে।
ওই তুমি যেমন বাঁশি বাজিয়ে সারা বৃন্দাবন পাগল করে দিয়েছো, ওই তোমার মতো করে আমিও বাঁশি বাজাবো। তাতে কি হবে জানো? আমার বাঁশরি মোহিত হইল যত ফুলের পালা, যত ফুলের পালা, আমার বাঁশরি মোহিত হইবে যত ফুলের পালা, যত ফুলের পালা। গোবিন্দ বললেন, রাধে এমনই বাসনা, তুমি নারী জন্ম নিতে চাইছো না,